হোয়াট ইজ গোয়িং অন ম্যান, হোয়াট ইজ গোয়িং অন? আমরা কবে থেকে টি-20 ওয়ার্ল্ড কাপে ম্যাচ হারতে লাগলাম? কালকের ম্যাচটা যেভাবে ইন্ডিয়া হেরেছে, তারপরে ইন্ডিয়ান ব্যাটিংয়ের উপর কিন্তু কোয়েশ্চেন মার্ক আবারও আসছে। ইন্ডিয়া ওয়ান ডেতে ভালো করতে পারছে না, টেস্টে ভালো করতে পারছে না, বাট টি-20 হলো সেই জায়গা যেখানে ইন্ডিয়া বারবার ডমিনেট করছিল। বাট আবারও সেই ওয়ার্ল্ড কাপের মতন একটা প্রেসার ম্যাচে এসে ইন্ডিয়া আবারও পিছু হটছে। কালকের ম্যাচে যেভাবে ইন্ডিয়ার বলিং, প্রথমে ভালো পারফরমেন্স অক্ষদীপ সিং এবং জসপ্রীত বুমরার কাছ থেকে আসার পরেও প্রায় 180-র কাছাকাছি রান ইন্ডিয়া কনসিভ করে। বাট তারপরে যখন ইন্ডিয়া সেই চেজে নামে, তখন কিন্তু ইন্ডিয়ার এর চেয়ে অনেক ভালো পারফরমেন্স করার দরকার ছিল। কারণ ইন্ডিয়া অভিষেক শর্মাকে ব্যাক করছে বারবার, কিন্তু অভিষেক শর্মা কালকে ওয়ার্ল্ড কাপে রানের খাতাটা খুললেও তার কিন্তু সেই এক্সপেকটেশন যতটা আমাদের রয়েছে তার কাছে, সেই লেভেলের পারফরমেন্স এখনও পর্যন্ত আসেনি। তার সঙ্গে ঈশান কিষান কালকে অভিষেক শর্মার যে বারবার ডাকের ব্যাপারটা আসছিল, সেটা কালকে ঈশান কিষান হয়, জিরোতে আউট হয়ে যান। তারপরে তিলক বর্মা বারবার ক্যাপ্টেন সূর্যকুমার তিলক বর্মাকে 3 নম্বরে পাঠাচ্ছে নিজের জায়গাটা তাকে দিয়ে। বাট আমার মনে হয় যে সূর্যকুমার যাদব অ্যাজ এ ক্যাপ্টেন 3 নম্বরে আসা উচিত। সূর্যকুমার যাদব 3 নম্বরে না এসে বারবার তিলক বর্মাকে পাঠাচ্ছে, এটা একটা ভালো ডিসিশন নয়। এটাতে বারবার চেঞ্জ করতে হবে। এবং কালকের ম্যাচের সবচেয়ে বড় ব্লান্ডার যেটা হয়েছিল, সেটা হলো ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেলকে না খেলানো। ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেল প্রথম ম্যাচটা, আগের ম্যাচটা খেলেনি, সেটা তাও বোঝা যাচ্ছিল যে সামনে সেরকম ভালো অপোনেন্ট নেই। যেহেতু ওয়াশিংটন সুন্দর বেশ কিছু ম্যাচ খেলেনি, সো তাকে একটা ম্যাচের চান্স দেওয়ার জন্য খেলিয়েছিল। বাট কালকে আমাদের ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেল, আমাদের বাপুকে কিন্তু খেলাতেই হতো। আর এখন যেহেতু ওয়াশিংটন সুন্দরকে খেলিয়েছ, তাহলে তাকে বোলিং করাও। দুটো মাত্র ওভার এবং 10-এর কাছাকাছি রান করানোর জন্য তো তাকে টিমে চান্স দেওয়া হয়নি। সো তাকে তার পজিশনটা কেন দেওয়া হয়েছে তাকে, সেটাই কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক এখন ইন্ডিয়ান টিমের কাছে। ইন্ডিয়ান টিমের সিলেকশন এখনও বলবো পরের ম্যাচে আমাদের অক্ষর প্যাটেলকে ব্যাক করা উচিত। যেহেতু ভাইস ক্যাপ্টেন, সো তাকে ব্যাক করা উচিত। আর ইন্ডিয়া প্রায় 2 বছর পর ইন্ডিয়ান টিম কোনো আইসিসি টুর্নামেন্টে এসে এত বড় একটা হার ইন্ডিয়ান টিম পেল। এবার কিন্তু ইন্ডিয়া চাইবে যে সাউথ আফ্রিকা পরপর যে ম্যাচগুলো আছে সেগুলো জিতে যাক, এবং তখনই কিন্তু ইন্ডিয়া কোয়ালিফাই করতে পারবে সুপার 4-এর জন্য, মানে সেমিফাইনালের জন্য। সো দেখা যাক এখন ইন্ডিয়ার পরবর্তী পারফরমেন্সটা কেমন আসে। ইন্ডিয়া আশা করব যে এর থেকে বেটার পারফরমেন্স দেবে পরবর্তী ম্যাচগুলোতে। দেখা যাক আমাদের ম্যান ইন ব্লু কীরকম পারফরমেন্স দেয় তাদের পরবর্তী গেমগুলোতে।